বন্ধুরা, আজ একটি ভয়ঙ্কর বাঘের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রসুলপুর জঙ্গলে একটি বাঘ থাকতো। তার গর্জনে পুরা বন কেঁপে উঠতো। হাই, আমি হলাম এই বনের ভয়ঙ্কর বাঘ। আমি কাউকে ডরাই না, এবং কি সবাই আমাকে ভয় পায়। আর যদি কেউ ভয় না পায় তাকে তো খেয়ে ফেলি, কিন্তু অনেক দিন ধরে মানুষের মাংস খেতে পারি না। আজ যদি একটা মানুষ পাই, তার মাংস খেয়ে আমি পেট ভরবো। যাই যে দেখি কোথাও মাংস পাই নাকি মানুষের, যেখানে মানুষ দেখবো সেখানেই ওকে খেয়ে ফেলবো। এটা বলে সে গুহা থেকে বের হলো। ওইদিকে আবার এক কৃষক, সে গরু নিয়ে যাচ্ছে। সে তার ক্ষেতের দিকে আরেক দিক থেকে এক লোক ধরতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে খেয়ে ফেললো, কেউ আমাকে বাঁচাও। ওইদিকে আবার গরু নিয়ে যাচ্ছে যে লোকটা, তার সাথে দেখা হলো। তুমি এখনো এখানে আছো, এখান থেকে চালু চলে যাও, তা না হলে বাঘ এসে খেয়ে ফেলবে। তখন এটা বলে সেও দৌড়াতে শুরু করলো। তখন সে বলতেছে, হ্যাঁ, এখানে কি সত্যি সত্যি বাঘ আছে, না আমার সাথে মজাই করেছে সেটাও তো জানি না, কিন্তু যাই, মনে হয় আমার সাথে মজা করেছে। যাই, সামনে গিয়ে দেখি সত্যি সত্যি বাঘ আছে কিনা। এটা বলে সে সামনের দিকে যেতে শুরু করলো। তখন পথে তার সাথে ওই বাঘটার দেখা হলো। হা 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 হা, আমি একটা মানুষ খুঁজতেছি আর তুই আমার সামনে চলে আসলি। এখন তো তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে মারবেন না বাঘ মশাই, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাকে কেন মারবেন? হ্যাঁ, তোকে আমি মারতেই তো বের হয়েছি। আজ বলেছিলাম একটা মানুষের মাংস খাবো, কিন্তু দেখতে পেলাম এখান দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, তখন তাকে দৌড়াইছি, সে পালিয়ে গেছে। তুই সাহস করে আসলি কেন? এখন তো তোকে আমি খেয়ে ফেলবো। এটা বলে ওই কৃষকটাকে সেখানে মেরে খেয়ে ফেললো। তখন গুরু দেখে ভয়ে বলতেছে, বাঘ বস, আপনি কি আমাদেরকেও মেরে ফেলবেন নাকি? এটাও তো বুঝতেছেন, আমাদেরকে প্লিজ মারবেন না। হ্যাঁ, তোদেরকে আমি মারবো না, কিন্তু তোদেরকেও আমি খাবো। আজ তোদেরকে ছেড়ে দিলাম, পরের দিন তোকে খাবো, তারপরের দিন তোকে খাবো। এখন চালু, এখান থেকে চলে যা, তা না হলে এখনই খেয়ে ফেলবো। আর এখন তো পেটটা ভরে গেছে, সেজন্য তোদেরকে মাফ করে দিলাম। তখন তারা ভয়ে সেখান থেকে চলে গেল। হা 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 হা, আজ মানুষটাকে খেয়ে অনেক শান্তি পেয়েছি। কাল আবার যাব, ওই দুইটা গরুকে খাবো। এখন বাসায় চলে যায়, তারপর কাল এসে আবার ওই দুইটা গরুর থেকে একটা গরুকে খাবো। এটা বলে সে আবার বাসার দিকে রওনা দিল। তখন আবার ওই কৃষকের ছিল একটা পুত্র। হ্যাঁ, আমার বাবা যে খেতে গরু নিয়ে গেছে, আমার বাবা এখনো আসতেছে না কেন কিছুই তো বুঝতেছি না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাবা বলেছিল দুপুর পর চলে আসবে, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেন আসতেছে না কিছুই তো বুঝতেছি না। আমি কি যাব? কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি আমি যাই তাহলেও তো হবে না, কারণ সন্ধ্যার সময় ঘর থেকে বের হতে আব্বু নিষেধ করেছে। না, এখানে বসে থাকি। এটা বলে সে বসে রইল। কিছুক্ষণ পর ওই গরুগুলো আসলো, এসে বলতেছে, বাবু শুনো, তোমার বাবাকে একটি বাঘে ধরে মেরে খেয়ে ফেলেছে। হ্যাঁ, কি বলতেছো গুরু? তুমি এসব কি বলতেছো? আমার বাবাকে কিভাবে খেলো? তোমরা থাকতে আমার বাবাকে কেন খেলো? আমার বাবা ছাড়া তো আমার কেউ নেই, তোমরা আমার বাবাকে বাঁচাওনি কেন? হ্যাঁ বাবু, আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বাঘের সাথে তো আমরা পারবো না। আমাদেরকেও বলেছে নাকি কাল এক এক করে সবাইকে খেয়ে ফেলবে। এখন বলো বাবু, আমরা কি করব? এখন যদি আমাদেরকে খেয়ে ফেলে কি হবে? আমাদের জীবনটাই কিভাবে বাঁচাবো ওইটাও বুঝতেছি না। বাবু, এক কাজ করো, তুমি এই গ্রাম থেকে পালিয়ে যাও। না না না, আমি পালাবো না। আমার বাবার হত্যার প্রতিশোধ না নিয়ে আমি পালাবো না, এবং কি তোমাদেরকেও আমি কিছু হতে দেব না। এখন তোমরা বসে থাকো, আমিও বসে কিছু ভাবতেছি। তখন তারা বসে ভাবতে শুরু করলো। ওইদিকে আবার বাঘটাও তার গুহায় গিয়ে সে বসে রইল।
পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে বলতেছে, এখন তো আমার একটু খিদা লেগেছে, কিছুক্ষণ পর আমি যে ওই গরুগুলোকে খাবো, কিন্তু এটাও ভাবতেছি এখন যদি ওই গরুগুলোকে খাই তারপর তো আমি আর কিছু খেতে পারবো না। ওই গ্রামের মানুষেরা সবাই ওই গ্রাম থেকে চলে যাবে। এখন কি ওই গরুগুলোকে খাবোই নাকি না যাই যে দেখি কোনো খাবার পায় নাকি। এটা বলে সে তার গুহা থেকে বের হলো। ওইদিকে আবার তারা বলতেছে, এই গুরু শুন, আমাদের মালিককে তো খেয়ে ফেলেছে। মালিকের ছেলে বলেছিল যে সে কিছু পাবে, কিন্তু এখনো কিছু বলে নাই আমাদেরকে। এখন আমরা কি করব? আমরা কি ওই বাঘের শিকার হব নাকি ওইটাও বুঝতেছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো আমরা এখান থেকে চলে যাই, তা না হলে আমাদেরকেও মেরে ফেলবে। তখন তারা এখান থেকে চলে গেল। তখন চলে গিয়ে তারা বাঘের সামনে পড়লো। তখন বাঘটা দেখে বলতেছে, হা 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 হা, আমি ভাবছিলাম তোদের গ্রামে গিয়ে তোদেরকে খাবো না, যদি খাই তাহলে তো সবাই ভয়ে ওই গ্রাম থেকে চলে যাবে, কিন্তু তোরাই তো আমার কাছে ধরা দিলি। এখন তো তোদেরকে খেতেই হবে, তা না হলে তো হবে না। এটা বলে তাদের এখান থেকে একটাকে খেয়ে ফেললো। তখন আরেকটাকে বলতেছে, তুই এখান থেকে তোদের গ্রামে চলে যা, আর আমি যে ওইটাকে খেয়েছি কাউকে বলবি না। যদি বলিস তাহলে তোদের গ্রামে গিয়েই তোকে খেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বস, তাহলে আমি চলে যাচ্ছি, আমি কাউকে কিছু বলবো না। তখন সে আবার তাদের গ্রামের দিকে রওনা দিল। ওইদিকে আবার বাচ্চাটা সকালে উঠে বলতেছে, হাই, গরুগুলো যে কোথায় গিয়েছে কিছুই বুঝতেছি না। আমি ভাবছিলাম ওদেরকে নিয়ে অন্য গ্রামে চলে যাব, কিন্তু ওরা তো আমাকে ফেলেই ওরা চলে গেছে। এখন যে আসবে কখন কিছুই বুঝতেছি না। না এখন কি যে করি, না আমি যে দেখি ওরা কোথায় আছে। এটা বলে সেও ঘর থেকে বের হলো। তখন গরুটা সে এসে দেখে সেখানে কেউ নেই। বাবু তুমি বাসায় আসো, আমি চলে এসেছি, তুমি ঘর থেকে বের হও। কিন্তু বাসায় ছিল না কেউ। তখন সে কিছু বুঝতে না পেরে সেখানে বসে রইল। ওইদিকে আবার বাঘটা খেয়ে হাঁটতেছে আর বলতেছে, আজ তো গরুর মাংস খেয়েছি, এখন বাসায় চলে যায়, তা না হলে আবার ক্লান্ত হয়ে যাব। এখন বাসায় গিয়ে রেস্ট করি। এটা বলে সে বাসার দিকে রওনা দিল।